এক কাপ ময়দা আর একটা আলু দিয়ে আজকে বিকেলে নাস্তাটা কীভাবে বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর এখানে নিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল। এই তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তো আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা আমি একেবারে শক্তও বানাবো না, আবার একেবারে নরমও করব না। এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এই তো তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে সবগুলো একসাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে লবণ। লবণটা আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি, আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এই তো লবণ দিয়ে আবার একটু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা। দিয়ে সবগুলো উপকরণ একসাথে আবারও ভালো করে একটু ভেজে নেব। মশলাটা যখন ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশানো হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে আলু। একটা আলু আমি সিদ্ধ করে আগে থেকে গ্রেট করে রেখেছি। এখন আমি আলু আর পেঁয়াজ আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এ তো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা হচ্ছে গাজর। গাজরগুলো আমি আগে থেকে ফ্রিজিং করে রেখেছিলাম। যখন গাজরের সিজন থাকে তখন যদি ফ্রিজিং করে রেখে দেওয়া যায় তাহলে সারা বছরই খাওয়া যায়। আপনারা চাইলে এরকম রাখতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ আবারও একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। গাজরটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা ধনেপাতা। এই তো কিছুটা ধনেপাতা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। এই তো আমি একটা মাঝারি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটির চারদিক সাইড কেটে নেব। ছুরির সাহায্যে আমি রুটির চারদিক সাইড কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নেবেন, তাহলে আমি যে নাস্তাটা বানাবো এই নাস্তাটা বানাতে বা ডিজাইন করতে খুব সহজ হবে। এই তো আমি রুটির 4 সাইড কেটে নিয়েছি। এখন আমি রুটির যেই এক সাইডে আবার চিকন চিকন করে কেটে নেব। এটা জাস্ট নাস্তাটার উপরে একটা ডিজাইন করার জন্য আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে নর্মালিও বানাতে পারেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই তো আমি ছুরির সাহায্যে এক সাইড পুরোটাই এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম এখন আমি রুটির এই সাইডে চামচের সাহায্যে পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। এই তো পুরটা আমি লম্বা করে একটু চামচের সাহায্যে চেপে চেপে এটা নিয়ে নিচ্ছি। এখন আমি এই সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে সেল করতে খুব সুবিধা হবে। এই তো আমি এখন উল্টিয়ে এই সাইডটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেল করে দিতে হবে, তা না হলে এটা ছুটে যেতে পারে। এই তো ওই সাইডটাতে এখন আমি আবার হাতের সাহায্যে একটু পানি লাগিয়ে নেব। আপনারা চাইলে আটা দিয়েও একটা গোলা তৈরি করে লাগাতে পারেন। এই তো আমি হাতের সাহায্যে এই দুইটাকে এরকমভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে নিয়ে আবারও ভালো করে এই সাইডটাকে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, তা না হলে ছুটে যেতে পারে। খেয়াল রাখবেন, খুব সাবধানতার সাথে এটা চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এতে সবগুলো নাস্তা আমি একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি। এ তো ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন হচ্ছে ভাজার পালা। এই তো আমি এখন চুলায় একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তেলটা আমি বেশি গরম করে নাই, মিডিয়াম গরম থাকা অবস্থায় আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে আবার হাতের মধ্যে তেল ছিটে পড়ে, এজন্য আমি দিয়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রেখেই নাস্তাগুলো ভাজতে হবে, তা না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ময়দাটা কাঁচা থাকবে। চুলার আঁচটা যদি লো হিটে রেখে ভাজেন তাহলে পিঠাটা বা নাস্তাটা খুব সুন্দর হবে। এই তো আমি
সবগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লো হিটে রেখেই ভেজে নেব। এক পিঠ হয়ে এসেছে, উল্টিয়ে দিয়েছি। এই তো পিঠাগুলো আমার হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন, আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।